সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ মাত্রই ভুল করে। কোনো মানুষ যদি ভুল করার পর সেই ভুলটি বুঝতে পেরে নিজেকে শুধরিয়ে নেয়, সেই উত্তম মানুষ। আমি মানসুদাকে অনেক ঘৃণা করতাম। তার কার্যকলাপ ছিল জঘন্য। তিনি অনেক খারাপ খারাপ ভাষা ব্যবহার করতেন তার ভিডিওতে। আপনারা জানেন রিসেন্টলি তার 1.4 মিলিয়ন সামথিং ফেসবুক পেজটি আমাদের বাংলাদেশি হ্যাকাররা উড়িয়ে দিয়েছে। এর পিছনেও অনেক কাহিনী আছে যেগুলো আপনারা জানেন। দেখুন, একজন কন্টেন্ট ক্রিয়েটরকে 1 মিলিয়ন ফলোয়ার্স কামাতে যে কতটা তেলঘাম পোড়াতে হয়, সেটা একমাত্র সেই কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া আর কেউ অনুধাবন করতেই পারবে না। তো যাই হোক, তিনি তার ভিডিওতে পোস্টে বিভিন্ন জায়গায় তিনি বাংলাদেশিদের কাছে মাপ চেয়েছেন। তিনি বলেছেন এমন ভুল তিনি আর কখনোই করবেন না। আমাদের উচিত তাকে মাপ করে দেওয়া, তাকে আবার মনের কোণে জায়গা দেওয়া। আমাদের দুই দেশের মানুষদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাটা জরুরি, কারণ আমরা একে অপরের প্রতিবেশী দেশ। এটাতে দুই পক্ষেরই লাভ, কারণ আমরা যে মানুষ, আমরা পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না। বেঁচে থাকবে আমাদের কার্যকলাপ, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা। তাই কিসের এত দ্বন্দ্ব, কিসের এত ফাসাদ, কিসের ঝগড়া? কেন এটা কেন হবে? আমরা একই ডিমের দুইটি কুসুম হয়ে থাকতে চাই। আর মানসুদা, আপনাকে বলি, দেখুন, আমাদের বাংলাদেশে আপনি এসেছেন কিনা জানি না, আমাদের দেশের মানুষদের সাথে মিশেছেন কিনা জানি না। আমরা বাংলাদেশিরা অনেক অতিথি পরায়ণ। আমরা একবার যাকে মন থেকে ভালোবাসি তাকে কলিজা দিতে প্রস্তুত, আর একবার যাকে ঘৃণা করি তার জন্য সেটা খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। সেটা আপনি এখন বুঝতে পারছেন। কোনো জাতি বা গোষ্ঠীকে ছোট করে দেখলে সেই জাতি বা গোষ্ঠীর কাছে নিজে ছোট হতে হয়। এটা একটা অপ্রিয় সত্য কথা। তো সবশেষে আপনার জন্য সমবেদনা এবং শুভকামনা রইল। আপনি আপনার পেজটি অবশ্যই ফিরে পাবেন যদি আপনি বাংলাদেশিদের মনে আবারও সেই আগের মতো জায়গা করে নিতে পারেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আবারও আপনাদের বলছি, তাকে আপনারা মাফ করে দেন, নিজের একজন ভাইয়ের জায়গায় রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। বাই।